বলেছি মসজিদের পাশাপাশি এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা। মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে আমি নিজে কয়েক মাস থেকে দেখতেছি, বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ মাদ্রাসার সিলেবাস, শিক্ষক মণ্ডলের মান আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু একটা জিনিস যে আমাদের শিক্ষা ব্যবস্থায় সফলতা পেতে হলে কিন্তু সব দিক ভালো হওয়া লাগবে। অর্থাৎ শিক্ষার্থীকে ভালো হতে হবে, তার আগ্রহ থাকতে হবে পড়াশোনার প্রতি, অভিভাবকদের যেটুক দায়িত্ব তাদেরকে সেটুক পালন করতে হবে, এরপরে হচ্ছে মাদ্রাসার দায়িত্ব। সেক্ষেত্রে যদি কোনো জায়গায় ত্রুটি থাকে তাহলে কিন্তু সফল হওয়াটা কঠিন। অর্থাৎ ধরুন প্রতিষ্ঠান প্রচেষ্টা করছে, অভিভাবক অনেক প্রচেষ্টা করছে, কিন্তু বাচ্চার কোনো আগ্রহ নেই, সে কোনোভাবেই সে পড়তে চাচ্ছে না, তাহলে আপনি কিন্তু সেখানে ব্যর্থ হবেনই। এরপরে হতে পারে যে অভিভাবক অনেক চেষ্টা করছে, বাচ্চা অনেক চেষ্টা করছে, কিন্তু প্রতিষ্ঠান ভালো মান দিতে পারছে না, তখনও কিন্তু ব্যর্থ হবেন। আবার অনেক সময় প্রতিষ্ঠান, বাচ্চার আগ্রহ আছে কিন্তু অভিভাবকের ত্রুটির কারণে অনেক সময় ব্যর্থ হয়। সেক্ষেত্রে আমি অনুরোধ করবো তিনটাই কিন্তু ভালো হওয়া লাগবে। একটা প্রতিষ্ঠান ত্রুটি বিচ্যুতি কিছু থাকবেই, সেক্ষেত্রে সবার পরামর্শের ভিত্তিতে সে ত্রুটিগুলো দূর করা যাবে। সেক্ষেত্রে এখানকার মান আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখেছি আমার দেখা মতো ভালো আছে। সেক্ষেত্রে আপনাদের যে দায়িত্বগুলো এখন, এবং বাচ্চা কাচ্চা তাদেরও পড়াশোনায় যাতে গতি আসে, সব দিক মিলিয়ে প্রতিষ্ঠানকে সুন্দর করার চেষ্টা করতে হবে। সর্বোপরি প্রতিষ্ঠানকে নিজের মনে করে সার্বিকভাবে আপনাদের পরামর্শ দিবেন, অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এ ধরনের যে কোনো প্রতিষ্ঠান, বিশেষভাবে এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন সফলতা দান করেন আমাদেরকে, আমাদের প্রচেষ্টায় বরকত দান করেন, এবং আমাদের নিজের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পরিবারে, আমাদের সন্তান সন্ততিদেরকে, তাদেরকে যাতে আমরা সঠিকভাবে হেদায়েতের উপর গড়ে তুলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন।